হ্যাঁ খুব। কলকাতা মানেই যেমন মিষ্টি দই রসগোল্লা, তেমনি শিলিগুড়ি মানেই মোমো। শিলিগুড়িতে যত রকমারি মোমোর দোকান আছে, পৃথিবীর আর কোথাও আছে বলে মনে হয় না। পাহাড়েও নেই। গোটা শহর ঘুরলে অন্তত কয়েক হাজার মোমোর দোকান মিলবে, যার সঠিক সংখ্যার হিসেব কোথাও নেই। কিন্তু সমস্যা হলো কোন মোমো খাবেন। খুঁজতে খুঁজতে পাওয়া গেল এক নতুন মোমোর ঠিকানা, গোলাপ মোমো। ভাবছেন গোলাপ মোমো সেটা আবার কি? আসলে এই মোমোগুলি দেখতে গোলাপের মতো। শিলিগুড়ি হায়দারপাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ রায় ভিন্ন স্বাদের গোলাপ মোমো নিয়ে হাজির হয়েছেন শিলিগুড়িতে। দুইটা শেফ আদিত্য আর বিনোদ আমাকে এক আইডিয়া দিছিল যে এই মোমোটা আমি বানাচ্ছি 1 প্লেট। আপনি তুমি একবার টেস্ট করে দেখো। আমাকে অনেক দিন আগে বললো, আমি টেস্ট করলাম, প্লাস একটা ডিসপ্লের জন্য রাখছিলাম। আনফর্চুনেটলি একটা আমার ক্লায়েন্ট আসছে, মানে কাস্টমার আসছে, ও কলকাতা থেকে আসছে। ও 1 প্লেট খেলো, পরের দিনকা ও 25 প্লেট অর্ডার দিল। ও এই মোমোটা আবার কলকাতায় নিয়ে গেল। আমি কি করলাম, আমি হাফ স্টিম করে রাখলাম। ওকে বলছিলাম যে তুমি ফ্লাইটে করে যে যাবা, জাস্ট 1 আওয়ার লাগবে, তুমি এটা ফুল স্টিম করে খেবা। ও আমাকে ফোন করে বললো যে খুব ভালো টেস্টি হলো, তুমি এই মোমোটা রাখবা। এটা এর জন্য স্পেশাল রাখা হয়েছে। প্লাস শিলিগুড়ি শহরে হরেক রকম স্বাদের মোমো হয়তো খেয়েছেন, তবে এমন গোলাপ আকৃতির মোমো হয়তো এখনো কেউ খায়নি। অন্তত এমনটাই দাবি দোকানের মালিকের। হায়দারপাড়ার মাউন্ট এভারেস্ট ফাস্টফুড নতুন স্বাদের ভিন্ন ধরনের মোমো নিয়ে হাজির হয়েছেন খাদ্যরসিকদের জন্য। স্বাদের দিক থেকে যে কোনো রকমের কোনো খামতি হবে না সে বিষয়ে নিশ্চিত ইন্দ্রজিৎ। আর তাই বিভিন্ন ধরনের মোমোর স্বাদ নিতে তার দোকানে হাজির হয় বহু মানুষ। ইন্দ্রজিৎ জানায় যে তার দোকানে দুজন নেপালি শেফ তার দোকানের ইউএসপি। তারাই মূলত এই গোলাপ মোমো তৈরি করার প্রস্তাব দেয়। তারপর থেকেই প্রচুর অর্ডার পায় তিনি এই মোমোর। এটা খাওয়ার জন্য খুবই হেলদি। এটা আমরা হচ্ছে 5 পিস 100 রুপিস করে দিচ্ছি। এটা হচ্ছে বিটরুট। এটা হচ্ছে খুব কম দোকানে ইউজ হয় শিলিগুড়িতে। এটা হচ্ছে আপনারা ভালো হোটেলে পাবেন। আর এটা খাবার খুবই হেলদি, এবং কি আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি সুপো দিই তার সাথে। তাই হ্যাঁ, খুব পছন্দ করছে, এবং আমার অর্ডারও বেশি আসছে। কিন্তু এইটা হচ্ছে আমরা রিস্ক নিচ্ছি না, এটা খালি ইন অর্ডার যারা আমার রেগুলার কাস্টমার ওদের জন্য দিচ্ছি। আর বিটরুট দিয়ে ময়দা মাখিয়ে তারপর ছোট ছোট করে লাচি তৈরি করা হয়। তারপর সেই লাচিকে বেলে 3টে লাচি নিয়ে তার মধ্যে দেওয়া হয় মোমোর স্টাফিংগুলোকে দেওয়ার পর সেগুলিকে এক সাইড দিয়ে রোল করে তারপর অন্য পাশ দিয়ে আস্তে আস্তে আর ধীরে ধীরে রোল করলেই তৈরি হয়ে যাবে গোলাপ আকৃতির মোমো। এরপর প্যানের মধ্যে সেই মোমো চাপিয়ে দিন, তারপর খানিকক্ষণ বাদেই তৈরি হয়ে যাবে আপনার গোলাপ মোমো। সাধারণ মোমো থেকে একটু অন্য ধরনের হওয়ায় এই মোমো লোকে ভীষণ পছন্দ করছেন। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।